হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দূরে এবং কাছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের নতুন আরও একটি ব্লগ। আজকের ব্লগে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে ছোলা দিয়ে শুরু করেছি, মানে আমার পাকা ছোলা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তার সাথে আরও একটা ছোলা আমি কিনেছি আলহামদুলিল্লাহ। তো একটানা দুইটা চুলা কেনার আনন্দে আজকে আমি বাসায় চিকেন বিরিয়ানি করব, আর সাথে আপনাদের সাথে শেয়ার করব টুকটাক কিছু কষ্টের কথা। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা জানেন অবশ্যই আমি কত কষ্ট করে এই বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করেছি। পরিবারের জন্য রান্না করতে করতে অনেকটা সময় কিন্তু আমি নষ্ট করেছি। তারপর আমি গ্যাসের চুলায় কিন্তু কম রান্না করতাম। যখন খুব বেশি পরিস্থিতি খারাপ হয়েছে তখন কিন্তু আমি গ্যাসে রান্না করেছি। আপনারা তো অবশ্যই জানেন মধ্যবিত্ত ফ্যামিলিতে গ্যাসে রান্না করা মানে বিলাসিতা। তা আমি তেমন একটা কিন্তু গ্যাসে রান্না করি না, যার জন্য আপনাদের সাথে এই কথাটা বারবার তুলে ধরি। তো অনেক কষ্টের পরে ফাইনালি আমি এখন একটা পাকা চুলা বসিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সেই খুশিতে আজকে নতুন চুলা উদ্বোধন করব। আমি নতুন চুলা বলছি, আপনারা হয়তো বলবেন এটা আগেও জ্বালা হয়েছে কিন্তু রান্না করা হয়নি। ওটাকে তাপ দেওয়ার জন্য আসলে মাঝে মধ্যে একটু জ্বালানো হয়েছে আর একটু গরম পানি করা হয়েছে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি 1.5 কেজি পরিমাণে বিরিয়ানি রান্না করব। তো কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট আমি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব আজকে আমার খুশির কথাটা। আমি খুবই নার্ভাস হয়ে যাই। আমার বাসায় যখনই বিরিয়ানি রান্না করা হয় তখন কিন্তু আমার হাজব্যান্ডই রান্না করে, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে হেল্প করি হেল্পার হিসাবে। তো আজকে সে বললো যে জুমার দিন, যেহেতু এটা অনেক আগের ভিডিও, শুক্রবারের ভিডিও, তো বললো আজকে তুমি বিরিয়ানিটা তুমি রান্না করো। তো আমি রান্না করতে চলে এসেছি, যদিও একটু নার্ভাস। তার কাছ থেকে দেখতে দেখতে শিখা। তো আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায়, মাশাআল্লাহ বলতে হবে। আমি আগেও কিন্তু আমার ভিডিওতে শেয়ার করেছি। চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দেননি, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি আপনাদের সুবিধার্থের জন্য। তো এখানে আমি যখন রান্না করতেছিলাম তখন কারেন্ট না থাকার কারণে ভিডিওটা অবশ্যই একটু এদিক সেদিক হয়েছে। অরিজিনাল বোঝা যাচ্ছে না কারেন্ট না থাকার জন্য। আমি মোবাইলের ক্যামেরা চালিয়ে সানলাইট চালিয়ে আমি রান্নাটা করেছি। তো 2টা চুলা বলতে আপনারা ভিডিও লাস্টে দেখবেন। আমার গ্যাসের চুলাটাও কিন্তু অনেকদিন যাবত ডিস্টার্ব করতেছিল। তো কিনবো বলে ওইরকম সুযোগ আর সময় হয়ে ওঠেনি। তো যার জন্য এটাও আজকে চেঞ্জ করে নিলাম। এটা চেঞ্জ না করতাম যদি একটা বড় বিপদ না হতো। তো কী বিপদ সেটা কিন্তু ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। যদিও সবগুলো ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি, মাঝে মধ্যে দেখে আপনাদের জন্য একটু করে ভিডিওটি নিয়েছি, যেন আপনাদের ভিডিওটা দেখতে কষ্ট না হয়। ভিডিওটি লং হয়ে গেলে অনেকেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন। তো আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা ছোট রাখার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি। আমি রেগুলার কাজ করতে পারছি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার পরিস্থিতি সম্পর্কে জানেন। তো আমি অনেক কষ্ট করে ভিডিও নিয়ে রাখি, তারপর একদিন ভয়েস দিব এভাবে বলতে সময় হয়ে ওঠে না, যার জন্য আমি দিতে পারি না। তো ফাইনালি একটা সপ্তাহ প্রায় হয়ে গিয়েছে আমি ভিডিওতে আজকে ভয়েস দিয়েছি। ভয়েস দিয়ে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আবারও বলে নিচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে পাত আমার প্রায় রান্না শেষের দিকে, মনে একটু দমে রাখতে হবে। তো যার জন্য আমি চুলার একদম কোনো জাল দিচ্ছি না, চুলাতে আমি দমে দিয়ে রেখেছি বিরিয়ানিটা। তো আপনাদের সাথে শেয়ার করি আমি আমার এই চুলাটা আমি মূলত একটা লটারির মাধ্যমে পেয়েছিলাম। তো এটা তখন গ্যারান্টি ছিল 1 বছরের। তো এটা আলহামদুলিল্লাহ আমি 8 বছর যাবৎ ব্যবহার করতেছি। যেদিন এটা চেঞ্জ করি ওই দিন সকালে আমি চা করার জন্য গ্যাসটা যখন অন করি, তো পেছনে দেখলাম যে হঠাৎ করে আগুন ধরে যায়। ওই যে নল যে পাইপটা থাকে ওইটা থেকে চুলা থেকে গিয়ে আগুন ডিটেক্ট হচ্ছে, ওখানে লেগে যায়। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছি, আমার মাথায় ছিল না কি করব তখন।
তখন অবশ্যই যেটা করা দরকার যে বোতলের যে মুখে যে সুইচটা থাকে ওটা অফ করে দেওয়ার। তো আসলে আমি খুব ভয় পেয়ে গেছি, যার জন্য আমি কিছু করতে পারলাম না। আমি কি করছি, আগুনটা নিভিয়ে আমি কি করছি, আমার হাজবেন্ডকে ডাকতে গিয়েছি। আমার হাজবেন্ড এসে সকাল সকালে এসে তারপর হচ্ছে সুইচটা বন্ধ করে দেয়। তাকে বললাম আসলে অনেকদিন ধরে দেখেন ওনাকে বলতেছিলাম একটা চুলা কিনে দেওয়ার জন্য, তো আসলে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। ফাইনালি এত বৃষ্টির মধ্যেও সে আমাকে নিয়ে, আজকে যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে, দুর্ঘটনা থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো কি করছে, আমার গিয়ে চুলাটা নিয়ে আসছে। আমি চুলাটা ভালো নেওয়ার চেষ্টা করেছি। এটার প্রাইস আমি যারা ইউজ করেন তারা জানেন, এটা হচ্ছে আরএফএলের। তো আমি একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করেছি। 2টা ডাবল বার্নার ছিল। আমার কাছে খুবই সুন্দর লেগেছিল ডিজাইনটা। আমি গ্লাসগুলো নিই নাই, আসলে গ্লাসগুলো হচ্ছে এখন খুব কেমন যেন আমার ভালো লাগে না। এগুলা কেমন যেন লাগে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। তো যেহেতু একটা চুলা তো 1 বছরের জন্য ইউজ করবো না, লং টাইম ইউজ করবো যেহেতু, আমি সেজন্য একটু ভালো নেওয়ার চেষ্টা করেছি। এইখানে প্রাইস ছিল আপনার ৩৯০০ টাকার মতো। তো আমি আসলে এটা হচ্ছে টোটাল আপনার ৩২০০ টাকার মধ্যে সবকিছু, আমি যে নলটাও নিয়েছিলাম আসলে ৩২০০ টাকার মধ্যে সবকিছু নিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে একটা সময় আমি কত কষ্ট করেছি, আপনারা দেখেছেন আমি কত কষ্ট করে রান্না করেছি। তারপর হচ্ছে আমার এই চুলাতেও এরকম সমস্যা ডিস্টার্ব দিচ্ছিল। তো বৃষ্টিতে তখন এখানে কিন্তু পানি পড়েছিল উপর থেকে। তো অনেক কষ্ট হয়েছিল আসলে আমার রান্না করতে। আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছি বলে হয়তো আল্লাহ আমাকে এরকম ভালো একটা উপহার দিয়েছেন। আল্লাহর কাছে সবকিছুর জন্য শুকরিয়া। দুঃখের পর আসলে সুখ আসে, এটা হচ্ছে আমার তার একটা প্রমাণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আমি আগের চুলার যে 2টা ছিল, এই 2টা আমি কি করছি এখানে বসাই দিয়েছি, কিন্তু দেখলাম যে কালি উঠতেছে প্রচুর। তো আসার সময় আমি কিন্তু প্রচুর মিষ্টি লাভার, আমার মিষ্টি দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে খুব। তো আমি কিন্তু কিছু মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম। আরেকটার সাথে কেকটা হচ্ছে শিফন কেক আর কি, টেস্টেড ট্রিট থেকে একটা কেকও নিয়েছে। এটা খুবই সফট, আসলে খেতে খুবই মজার ছিল। তো হচ্ছে যখন খাবো আসলে আমি চিন্তা করি ভালো কিছু খাবো, সস্তা জিনিস না খেয়ে ভালো কিছু খেতে আসলে টাকা খরচ করলেও যেন মনে হয় শান্তি লাগে। তো আমি একটা সন্দেশ নিয়ে নিয়েছি। এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমি আসলে কালারফুল দেখে কিছু হচ্ছে মিষ্টি আর সন্দেশ নিয়েছিলাম। তো এটা রান্না করার পরে খেতে বসেছি সবাই মিলে। আমি কিন্তু প্রচুর মিষ্টি লাভার। এখানে আমার মেয়ে মিষ্টিগুলো আলাদা করে নিচ্ছে ওর জন্য পার্টিতে। ও বলছে এগুলো খাবে না, তো সেগুলো আমার জন্য রাখতেছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইলে, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও দিতে উৎসাহ পাই। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।